হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব দাহুয়া ইমো রেঞ্জার ক্যামেরা কিভাবে মোবাইল ফোনে অ্যাড করতে হয়। ক্যামেরার মধ্যে রয়েছে একটি ইথারনেট কেবল, একটি পাওয়ার কেবল, আর ক্যামেরার এইখানে আছে মাইক্রো এইচডি কার্ড এবং রিসেট দেওয়ার একটি বাটন। এই দুইটি নাট খুলে মাইক্রো এইচডি কার্ড লাগাতে হবে। এইখানে মাইক্রো এইচডি কার্ড আপনি 64 জিবি পর্যন্ত লাগাইতে পারবেন। 64 জিবি পর্যন্ত লাগাইলে ভালোভাবে ক্যামেরাটি রান করবে। ক্যামেরাটি কানেক্ট করতে হলে প্রথমেই আপনার পাওয়ার কেবলটি সংযোগ করতে হবে। এখন আমরা পাওয়ার কেবলটি সংযোগ করে নেব। পাওয়ার কেবলটি সংযোগ করতে হলে পাওয়ার কেবলটি সংযুক্ত করে নিলাম। পাওয়ার আসার সাথে সাথেই এইখানে একটি রেড সিগন্যাল দিবে। রেড সিগন্যাল দেওয়ার পরে আমরা বুঝে নেব যে ক্যামেরাটি আমাদের পাওয়ার পাইছে। তারপরে আমাদের সরাসরি মোবাইল স্ক্রিনে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর ওপেন করার পরে সার্চ দিব ইমো লাইভ সফটওয়্যারটি ডাউনলোড করব। তো আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা, সেহেতু এখানে ওপেন দেখাচ্ছে, আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করা কমপ্লিট হলে ওপেন করব। এখানে অ্যালাউ করে দিব, অ্যাপ সেট করে দিব, গট ইট, অ্যালাউ, এগুলো সব অ্যালাউ করে দিব। এবার আমাদের যেহেতু নতুন সেটআপ, তাহলে প্রথমেই আমাদের সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য সাইন আপে ক্লিক করব। ক্লিক করার পরে সিলেক্ট ইউর কান্ট্রি, এখানে বাংলাদেশ সিলেক্ট করব। এবার আমাদের ইমেল আইডি এবং একটি নিউ পাসওয়ার্ড দেব। আমি আমার ইমেল আইডিটি বসায় নিলাম। এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ড দিলাম admin.123, একটি স্ট্রং পাসওয়ার্ড দিলাম। আপনার মতো আপনি দিয়ে নেবেন। এবারে টিক মার্ক করে এবার ক্যাপচারটি ফিল আপ করে দিব। ক্যাপচারটি ফিল আপ করা কমপ্লিট। কিছুক্ষণ অপেক্ষা করব। এবার আমাদের মেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোডটি বসিয়ে নিব। যে আমাদের ভেরিফিকেশন কোড চলে আসছে, এখন এটা আমরা বসিয়ে নিব। আমারটা আমি বসিয়ে নিলাম। ভেরিফিকেশন কোড বসানো কমপ্লিট। এবার লগ ইন, এইখানে নট নাও চাপ দিব, তারপরে লগ ইন। এটা যেহেতু এই ফোন দিয়ে রেজিস্টার করা হয়েছে, তখন অটো লগ ইন হয়ে যাবে। এই যে অটো লগ ইন হয়ে গেছে। ওকে, এবারে সব ওকে করে দিব। এটা লেটার দিয়ে দিব। এবারে আমাদের ক্যামেরা অ্যাড করতে হবে। প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে স্ক্যান কিউআর কোড। এখন ক্যামেরার পিছনে যে কিউআর কোডটা আছে ওইটা স্ক্যান করব। এই যে স্ক্যান করলাম। স্ক্যান করার পরে আমাদের এরকম আসবে। এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আবারও নেক্সটে ক্লিক করব। এবারে ওয়াইফাই অন করে দিব। ওয়াইফাই অন করার পরে আপনার যে রাউটার আছে ওই রাউটারটা সিলেক্ট করবেন। আমি আমার রাউটার সিলেক্ট করে দিলাম। এবার রাউটারের পাসওয়ার্ড চাচ্ছে, আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। পাসওয়ার্ড বসানো কমপ্লিট। এবারে নেক্সট বাটনে ক্লিক করব। এখন কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করব।
এইখানে দেখাচ্ছে দ্য ডিভাইস ইজ কানেক্টিং টু দ্য ক্লাউড। কিছুক্ষণ সময় অপেক্ষা করার সাথে সাথেই ক্যামেরা চলে আসবে। এই যে ক্যামেরা চলে আসছে। এখন আমরা ক্যামেরা নেম চেঞ্জ করে দিব। এইখানে যার যা মন চায় ওইটা দিয়ে দিবেন। আমি যেহেতু আমার অফিসে লাগাইছি সেহেতু আমি অফিস দিয়ে দিলাম। এইখানে রিজিয়নটা ঠিক করে দিবেন, +6 করে দিলাম। ডেট ফরম্যাটটা ঠিক করে দিব, ডেট ফরম্যাট ডেট মান্থ ইয়ার। এবারে নেক্সট, এবারে নিচে লেটার দিয়ে দিব। এই যে আমাদের ক্যামেরা চলে আসছে। এবারে ওপেন করলাম, এই যে ক্যামেরা চলে আসছে। এই যে এবার ব্যাকে চলে আসলাম। এবার আমরা 3 ডটে চাপ দিয়ে এটা সেটিংগুলো দেখে নিব। অ্যালার্ম আছে, অ্যালার্ম সেটিং, এইখানে অ্যালার্ম সেট করতে পারবেন। আবার ওপেন করব। ওপেন করার পরে আরও কিছু, এইখানে মোবাইল ফোনে আপনি রেকর্ডিং করতে পারবেন। রেকর্ডে চাপ দিয়ে এইখানে ছবিও তুলতে পারবেন স্ন্যাপচ্যাটে চাপ দিয়ে। এবারে এইখানে ভিতরে সেটিংগুলো দেখে নেব। এই যে এখানে লোকাল স্টোরেজ, আপনি মেমোরি ইনপুট করে লোকাল স্টোরেজ ফরম্যাট করে নেবেন। যদি কেউ সিলিংয়ে ক্যামেরা লাগান তাহলে ইমেজ রোটেশন ডাউন করে দিবেন, তাহলে ক্যামেরার ভিউ ফ্লিপ করবে। এইভাবে খুব সহজেই ক্যামেরাটি কানেকশন করে নিতে পারবেন। এইখানে আপনি চাপ দিয়ে ক্যামেরাটি ফুল স্ক্রিন করে নিতে পারবেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।